পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যেই জমি বরাদ্দ পাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত হয়। নবান্নের বৈঠকে আগামী ৫ বছরের জন্য বিজেপি সরকারের রূপরেখা তুলে ধরেন নতুন মুখ্যমন্ত্রী। আলোচনায় অগ্রাধিকার তালিকার শীর্ষে উঠে আসে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি। সীমান্তের ৫৬৯ কিলোমিটার অংশে এই বেড়া নির্মাণ করার কথা। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য ২,২১৬.৭ কিলোমিটার। আলোচনা হয় কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত বাস্তবায়ন নিয়েও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতদিন এই প্রকল্প কার্যকর করেননি। এর আওতায় যোগ্য পরিবারগুলো বছরে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত স্বাস্থ্য বীমা সুবিধা পাবে। এছাড়া শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মন্ত্রীদের মধ্যে আজই দপ্তর বন্টনের কথাও রয়েছে। নতুন মুখ্যমন্ত্রীর প্রথম যে বৈঠক এবং সেই বৈঠকে কোন কোন বিষয়গুলো আলোচিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, এর আগে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে আপনার কথা শুনতে পাইনি। আমি আসলে যে প্রশ্নটি করছিলাম, বিজেপির যেই দীর্ঘদিনের অভিলাষ বাংলা জয়ের, সেটি জয়ের পর প্রথম যে বৈঠক, সেই বৈঠকে প্রথমেই আসলে বাংলাদেশের সাথে যে সীমান্ত এবং সীমান্তে কাঁটাতার বসানোর যে বিষয়টি, সেটি কিন্তু উঠে আসলো। এই বিষয়ে এত তড়িঘড়ি কেন, এটি একটু জানতে চাই। এটি প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয়টি হচ্ছে, এতদিন যেই সরকারটি ছিল তারা আসলে কেন্দ্রের সরকারের অনেকগুলো প্রকল্পই আসলে আটকে রেখেছিল। এখন সেই প্রকল্পগুলো আলোর মুখ দেখবে কিনা সেটিও একটু জানাবেন। দেখুন, আপনার প্রথম প্রশ্নের উত্তরে জানাই যে একেবারে তড়িঘড়ি কেন সীমান্ত সুরক্ষার বিষয়ে। এর আগে দেখেছিলাম যে বিজেপি সরকারের তরফে কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার করে বলছিলেন রাজ্য সরকারকে, এবং অমিত শাহ নিজে অন্তত ১৫টি চিঠি করেছেন রাজ্য সরকারকে। এমনটাই দাবি নিশীথ প্রামাণিকের, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তার দাবি যে প্রায় ১৫টি নোটিশ করেছিলেন, যে জানতে চেয়েছিলেন সীমান্তের যে জমি কেন দেওয়া হচ্ছে না বিএসএফ কে। সে বিষয়ে কোনো সদুত্তর মেলেনি, এবং দেখা গেল যে রাজ্যে পরিবর্তন হওয়ার পর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে বিভিন্ন বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে জমি দেওয়া হবে ৪৫ দিনের মধ্যেই বিএসএফ, অর্থাৎ বিএসএফ অরক্ষিত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় জমি দেওয়া হবে। মূলত কারণ হচ্ছে যে সীমান্ত সুরক্ষা, অর্থাৎ সীমান্ত থেকে অনেক সময় দেখা গিয়েছে যে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটেছে, এবং যার ফলে ভারত যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই যে অনুপ্রবেশের ঘটনায় কিন্তু আহ, ক্ষতিগ্রস্ত হচ্ছে দুপক্ষই, দুদেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে সীমান্ত সুরক্ষা হলে দুদেশেরই লাভবান হবে, এবং বৈধ পারাপারের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। সেক্ষেত্রে যে বিভিন্ন যে বৈধ পারাপারের জায়গা, পাসপোর্ট ভিসার ক্ষেত্রেও কিন্তু গতি বাড়াবে, এমনটাই কিন্তু আমরা সূত্রে জানতে পেরেছি। এবং সীমান্ত সুরক্ষা নিয়ে এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত হচ্ছে, প্রায় ৪৫০ কিলোমিটার জায়গা রয়েছে ভারত বাংলাদেশ এলাকার, যেখানে কাঁটাতার বা ফেন্সিং নেই। সেই সমস্ত জায়গায় মূলত জমি অধিগ্রহণ, জমি জট আটকে রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, এবং রাজ্য সরকারের অসহযোগিতা ছিল সে সময়। বিদায়ী যে সরকার ছিল সেই সরকার অসহযোগিতা করার কারণে এগোতে পারেনি কাজ। সেই কাজের গতি বাড়াতেই কিন্তু একেবারে প্রথম সিদ্ধান্ত নিল সীমান্ত সুরক্ষার। এবং পরবর্তী বিষয় বলি যে কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আটকে ছিল, বলা হচ্ছিল এই রাজ্যে, যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প, যেখানে সাধারণ মানুষ স্বাস্থ্য বীমার ক্ষেত্রে চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত সরকারি এবং বেসরকারি বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা করাতে পারবেন। সেই যে প্রকল্প আটকে ছিল সেটা কিন্তু আজকে থেকেই কার্যকর করা হলো। এবং এছাড়া বিদায়ী সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছিলেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বেকার ভাতা, আহ, এই ধরনের যে যেগুলো ছিল, কন্যাশ্রী, সবুজ সাথী, সমস্ত প্রকল্প কিন্তু চালু থাকবে। এবং এটা একেবারে আজকেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার, যে এই সমস্ত প্রকল্প বন্ধ করা হবে না। এবং বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার ৩,০০০ করা হবে, সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। কারণ সেই ৩,০০০ টাকা কি থাকবে, নাকি ১,৫০০ টাকাতেই আটকে থাকবে। এবং আরো একটা বিষয় দেখা গেল চাকরির ক্ষেত্রে, শুভেন্দু অধিকারী নিজেই বলছেন ২০১৫ সাল থেকে কোন রকম এ রাজ্যে চাকরির ব্যবস্থা হয়নি। সে কারণে চাকরির যারা আবেদনকারী তাদের বয়সসীমা ৫ বছর পর্যন্ত বাড়ানো হলো, অর্থাৎ অতিরিক্ত আরো ৫ বছর বাড়ানো হলো, যাতে চাকরির জন্য আবেদন করতে পারেন। এটাও কিন্তু একটা ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, এমনটা বলছেন রাজ্যের বাসিন্দারা। পাশাপাশি আরো জি সুজিত, আপনাকে ধন্যবাদ।